মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দীর্ঘদিন ধরে আপনার একের পর এক ভুল সিদ্ধান্তে আমি এতটাই বিরক্ত ছিলাম যে আমি অনেকদিন অনেক কিছু চেয়েও বলতে পারি। আমার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। নাচবো মা, এটা একটু ধরো না মা। হ্যাঁ, আর বলছি কি ওই একটা লাল পাড় সাদা শাড়ি আর দুধে আলতার থালা একটু নিয়ে আয় না মা। কিন্তু লাল পেড়ে সাদা শাড়ি কোথায় পাবে মা? বাড়িতে বিয়ে লাগবে বলে তো ভাবিনি। আমার আলমারিতে তো আছে, জানা মা একটু দেখে নিয়ে। হ্যাঁ আমি মানালি তুই মা একটু যা, ওই দুধে আলতার থালাটা তুই নিয়ে আয়। হ্যাঁ এক্ষুনি আর বড় বৌমা তুমি এখন তো আর কিছু করার নেই বাবা, তুমি একটু বোঝো। বড় বৌমা বলছি কি তুমি এখন এরকম ভাবে দূরে দাঁড়িয়ে থাকবে মা। চলো মা চল। মা আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। আমি তো আমার মেয়েটাকে হারিয়েছি বলুন, এই কাজ করলে আমার ছেলেটাও আমার থেকে দূরে সরে যাবে। আমি পারবো না। কি ব্যাপার ছোট মা? আলতা কাপড় সব কি আমায় আনতে হবে? এই তো দাদু এসে। এই তো এসে। এসো পাতো এখানে। হ্যাঁ এইখানে পাত মা, এখানে পাত পাতো পেতে দে। এসো পারুল দিদি, বসু বাড়ির লক্ষ্মী হয়ে আয়। ও বাড়ির লক্ষ্মী? ও অলক্ষ্মী। আমার জীবন, দিদির জীবন, আর জানি না কতজনের জীবন রুইন করার জন্য এই বসু বাড়িতে ঢুকেছে। বসু পরিবার বাঁচানোর জন্য একে তাড়াতে হবে। আয় মা ভেতরে আয়। এই দুধে আলতার থালায় পা ডুবিয়ে পায়ের ছাপ ফেলতে ফেলতে ভেতরে আয়। তোর আগমনে আমাদের এই বসুবাড়ির সুখ সমৃদ্ধি উপচে পড়ুক মা। আয় ভেতরে আয়। খুব এনজয় করছো না? দারুণ লাগছে নিশ্চয়ই। লাগবেই তো। দাদুর কল্যাণে দাদা বসু বাড়ির নাচ জামাই হয়ে গেল, আর বোন বসু বাড়ির নাত বৌমা। তোমার তো বিয়ে ভেঙে পোয়া বার হয়ে গেল পারুল। আমাকে যা খুশি বলো দাদুল্লাতে, কিন্তু আমার দাদার নামে প্লিজ কোনো কথা বলবে না। আমি কিন্তু ওটা অ্যালাউ করবো না। বলবো, আলবাত বলবো। তোমরা দুটোই ফালতু। তোমার দাদারও কোনো যোগ্যতা ছিল না আমার দিদিকে বিয়ে করার, আর তোমারও কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। এবার কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো তুমি। ঘটা করে ওকে বাড়িতে তুললে তো? হ্যাঁ,
বেশ, এই নাও। বের করে দিলাম, শুধু এই বাড়ি থেকে নয়, বাট আই উইল কিক ইউ আউট অফ মাই লাইফ। রায়ান! রায়ানের গায়ে আপনি হাত তুলবেন না বাবা। তাহলে কি করব? তোমাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্যতা সহ্য করব? দাঁড়াও মা, প্লিজ আমাকে একটু কথা বলতে দাও বাবার সাথে। শুনুন বাবা, দীর্ঘদিন ধরে আপনার একের পর এক ভুল সিদ্ধান্তে আমি এতটাই বিরক্ত ছিলাম যে আমি অনেক দিন অনেক কিছু চেয়েও বলতে পারিনি। আমার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। এই পুরনো কাসন দিয়ে আমি আর ঘাটতে চাইও না, কিন্তু কি জানেন তো, আমি একটা কথা শুনেছিলাম যে আসলের থেকে সুদের কদর সব সময় বেশি হয়। তাই ভেবেছিলাম যে আপনি এই মেয়ের বেলায় যতটা নির্মম হয়েছেন, অ্যাটলিস্ট নাতি নাতনিদের ক্ষেত্রে একটু একটু হলেও কনসিডারেট হবে। কিন্তু আপনি হননি, আপনি যা ছিলেন আপনি তাই রয়ে গেছেন। আমার ধারণাটা ছিল একদম ভুল, আমার ভুলটা সত্যিই ভেঙে গেছে। নিজেকে শুধুমাত্র ভগবান সাজানোর জন্য আপনি ওই মেয়েটার বিয়ে ওখানে দিয়ে দিলেন। একবারও ভাবলেন না রুক্মিণীর কথা? কি করবে মেয়েটা ওখানে, কিভাবে কাটাবে বাকি জীবনটা, একবারও ভেবেছে? বিশ্বাস করুন, আমি চেয়েছিলাম অনেক কিছু বলতে, কিন্তু পারিনি, বলে ওঠার সাহস করতে পারিনি। আর সবাই এইগুলো মুখ বুজে সহ্য করেছে। আপনি নিজেকে একবার প্রশ্ন করুন তো বাবা, আপনি যা যা করেছেন রায়ানের সঙ্গে সব ঠিক করেছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।